আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম এক জায়গায় ঘুরতে। অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেটা বুঝে উঠতে পারতেছিলাম না। অবশেষে 4 জন মিলে প্ল্যান করলাম যে আমরা ফ্যান্টাসি কিংডমে যাব, কারণ এটা ঢাকা থেকে বেশি দূরে না, কাছাকাছি। আর আপনারা অবশ্য ভাবতেছেন যে 4 জনকে, এই যে 4 জন হচ্ছে শাহিরের বড় পাপা, বড় আম্মু, শাহিরের পাপা আর আমি। আমরা 4 জন মিলে প্ল্যান করি আমরা কক্সবাজার যাব, বাট বাবু ছোট বিদে আমরা কক্সবাজার যাই নাই, আমরা ঢাকার আশেপাশেই ঘুরতে গেছি। যাই হোক, আমরা কোথায় গেছি, কেন গেছি আর কি করেছি সেটা সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। গ্যান্ডারের মুখের অবস্থা কেন এমন কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। যাই হোক, চলে আসছি ফ্যান্টাসি কিংডমে। আমার ছেলে আর আমি অনেক মজা করতেছি, আর গ্যান্ডারে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। আমি মূলত ফটো তোলার জন্য এইভাবে দাঁড়াইছি, বাট সে ফটো না তুলে দিয়ে আমাকে ভিডিও করে নিছে। আমার এত রাগ উঠছে যে কেন আমাকে সুন্দর সুন্দর ফটো তুলে দিল না। অবশেষে চলে আসছি ফ্যান্টাসি কিংডমের সামনে। একটু পরে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর কি কি আছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। আর গ্যান্ডারে দেখেন শুধু পুষ মারে। এই যে অবশেষে চলে আসছি ভিতরে। ভিতরে আসার পর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। এই হচ্ছে শাহেরের বড় পাপা, পাশে বড় আম্মু আছে। এই হচ্ছে আমাদের শাহের। আমাদের শাহের তো অনেক খুশি, অনেকদিন পর সে ঘুরতে আসছে। এই হচ্ছে শাহেরের বাবা। শাহেরের বাবা আমাকে ডাকতেছে একটু পরপর, তবে বেচারাকে পাত্তাই দিলাম না। খুব মায়া লাগতেছে, পাত্তা দিলাম না রে। একটু পরে দেখতে পারবেন মুখটা পেঁচার মতো করে রাখছি, কারণ হলো এই ভারী ক্যামেরাটা কেন আমার হাতে দেওয়া হলো। বললাম যে আপনার ক্যামেরা আপনি রাখেন, আমার ভালো লাগতেছে না। এখানে আমি দাঁড়িয়ে আছি, তার কারণ হলো শাহেরের বাবা ট্রেন চড়তেছে। ট্রেনে চড়ে এখন সে স্পিডে চলে যাবে মহাকাশে। দুঃখিত, ভুল বলে ফেললাম, মহাকাশে না। কিছুক্ষণ পর দেখতে পারবেন এই হাসি খুশি মানুষের চেহারাটা কিভাবে লাল হয়ে যায়। আমি এখানে উঠি নাই, কারণ আমি এই ট্রেনে উঠতে এত ভয় পাই, বলার মতো না, বলার মতো না। কিছুক্ষণ পরে দেখবেন গ্যান্ডারের অবস্থা খুবই খারাপ। ওরে বাবা রে বাবা, আমি না ওঠার পরই এতটা ভয় পাইছি, আর ওরা যে ওঠার পর ওদের কি হয়েছে আল্লাহ জানে। যাই হোক, গ্যান্ডারে এত সাহস নিয়ে উঠছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন ওর অবস্থা কি হয়। ও বারবার ডাক দিয়ে বলতেছে যে ফয়সাল, তুই তোর ওয়াইফকে ধরে রাখ, ভালোভাবে ধরে রাখ, কারণ ও ভয় পাইতে পারে, মেয়ে মানুষ তো। তো গ্যান্ডারে আমাকে নামার পর বললো যে ভালোই হয়েছে তুমি উঠো নাই, আমি এতটা ভয় পাইছি বলার মতো না। দেখেন ওরা আসাইরা ফেলতে হাসতেছে, কিন্তু তার ভিতরে কি হচ্ছে সেটা একমাত্র আমি জানি। একটু পর দেখতে পারবেন তার আসল চেহারা। সে যে এতটা ভয় পাইবে আমি কখনো ভাবতেই পারি নাই। সে আমাকে অনেক জোরাজোরি করছে। আল্লাহ ভালো হয়েছে যে আমি উঠি নাই, কারণ উঠলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। আমি এইগুলো অনেক ভয় পাই। এদিকে শাহের আমার কোল থেকে বলতেছে বাবা বাবা বাবা, মানে তার বাবা কোথায় গেল। এরপর থেকে যে শাহের এতটা ভয় পাইছে, সে আর কোনো কিছুতে এনজয় করে নাই। সারাক্ষণ তার বাবারে জড়াইয়া ধইরা ছিল। তার বাবা ওয়াটার কিংডমে পর্যন্ত নামতে পারে নাই তার জন্য। যাই হোক, অবশেষে যে চলে আসছে আর আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি অনেক ভয় পাইছি, বাবারে বাবা। ওর এই অবস্থা দেখে আমি মনে মনে বলছি যে ভালো হয়েছে আল্লাহ আমি উঠি নাই। সে আমারে বলতেছে ভালো হয়েছে তুমি উঠো নাই, উঠলে আমি তোমার খুঁজাই পাইতাম না। দেখেন সে কিভাবে ঘাড় নাড়ে নাড়ে আমারে বলতেছে, মানে সে এতটা ভয় পাইছে, তার অবস্থা খুবই খারাপ। একটু পর সে আমারে বলবো যে আসো তোমার আরেকটা ঘুরান দেই। কিন্তু আমার যে এত ভয় লাগছে। অবশেষে শাহেরের বড় আম্মুর অবস্থা দেখেন। ওর বড় আম্মু অনেক ভয় পাইছে, আর সে আমারে বলতেছে আসো তোমার এনে উঠি। এই ভয়ে আমি জলদি করে নাইমা যেতেছি। আমি এত ভয় পাইছি, আমি ভাবছি ও যদি সত্যি সত্যি আমার উঠাই ফেলে, এই জন্য ভয়ে আমি তাড়াতাড়ি চলে যাইতেছি। আর সে আমার ডাকতেছে আসো না আসো না আসো না। আমি অনেক ভয় পাইছি, বিশ্বাস করে। অবশেষে বাম্পার কারে চলে আসছে, তারা নাকি বাম্পার কার চালাবে। এই যে রেডি হচ্ছে তারা দুই ভাই মিলে। বিশ্বাস করেন, ও যখন বাম্পার কার চালাইতেছিল আমি ভাবছি যে কোথাও উনি লাগাই মাগাই দেয়, কিন্তু না, একটুও লাগা নাই। খুব সুন্দরভাবে লাগাইছে। এই ভিডিওতে আপনিই দেখতে পারবেন সে খুব সুন্দরভাবে, মানে তারা দুইজনই খুব সুন্দর করে বাম্পার কার চালাইছে। আর আমার ছেলে এখান থেকে বাবা 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 করতেছে, মানে সে গাড়িতে উঠতে চাইতেছে, বাট তারা অ্যালাউ করে নাই। যদি অ্যালাউ করতো তাহলে শাহেরের বাবা শাহেরকে নিয়েই উঠতো। এই যে তাদের শুরু হয়েছে চালানো। এখন দেখবেন এখানে 3-4টা রাউন্ড দিবে। ওয়েট করতে করতে আমার পা ধইরা গেছে। বেচারা 6 মিনিটের রাউন্ড নিছে। আমি ওরে বাপরে বাপ, 6 মিনিট কখন যাইবো। 3 মিনিট হইতে না হইতে আমি চিল্লাফাল্লা লাগাই দিয়েছি, আসে না কেন আসে না কেন আসে না কেন। কিছুক্ষণ পরেই তারা বাম্পার কার নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাবে। ফ্যান্টাসি কিংডম ওয়াটার পার্কটা আসলেই অনেক বড়, মানে এটা ঘুরে শেষ করার মতো না। যারা যারা যেতে চান খুব শীঘ্রই চলে যাবেন। আমরা অনেক লেট গেছিলাম, মানে রাস্তা অনেক জ্যাম ছিল, তো সেই জন্য আমাদের যাওয়া আসা অনেক লেট হয়ে গেছে, অনেকটা সময় লস হয়ে গেছে। আমরা বেশিক্ষণ ঘুরতে পারি না, কারণ আমরা অনেক দেরি করে গেছি। অবশেষে দেখেন দুই নায়ক চলে আসতেছে। ওরা যে এত স্পিডে চালাইছে, এত সুন্দর করে চালাইছে, বাবারে বাবা আমি কি বলবো। আমারে বলছিল চালাইতে, আমি দূর আমি এসব পারি না, আন্তাজি হুদ্দুদি পারি না, যেটা সত্যি কথা এত ভাব নিয়ে লাভ আছে। যাই হোক, অবশ্যই দেখতে পারতেছেন দুইটা বেড়া কিভাবে যুদ্ধ করতেছে। কিছুক্ষণের মধ্যে রাইড শেষ। অবশেষে আমরা চলে আসছি ওয়াটার কিংডমে।
ওয়াটার কিংডমে আসার পর আমি ওয়াটারে নামি নাই, তার কারণ হচ্ছে আমার অনেক ঠান্ডা লাগাছিল আর আমার শীত লাগতেছিল। আমি বলছি যে শাহির পাপা আমি নামবো না, আপনি নামেন। এদিকে শাহির তো তার বাবারে ছাড়তেছে না, সো সে বললো শাহির যেহেতু আমাকে ছাড়তেছে না, আমরা বাবা ছেলে মিলে একটু আনন্দ করি, তুমি দেখো আর তুমি নামো। আমি বললাম যে না আমি নামবো না, আপনারাই আনন্দ করেন। ওরা এখানে বাবা ছেলে আড্ডা দিতেছে আর শাহির ওর বাবারে ছাড়েই না। অবশেষে একটু ছাড়ছে, বেচারা একটু ফ্রি হয়েছে, ভিজতে গেছে, কিছুক্ষণ পর আবার দেখবেন সে চলে আসছে। আর মাশাল্লাহ দেখেন আমার স্যারের কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে পুরো বলিউডের নায়ক। যাই হোক, সবার নায়ক সবার কাছে বলিউডের নায়ক, আপনারা কেউ আবার এটাকে অন্যভাবে নিয়েন না। আর হ্যাঁ, আপনারা তো পোষনিয়াল, আপনি আপনার বউ বাচ্চা আছে। আর মেয়েরা তোমরা কিন্তু নজর দিও না, সে একটা বিবাহিত পুরুষ, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, ওয়াটার কিংডমের একটা জিনিস আমার বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এটার পানির ঢেউটা বেশি জোরে ছিল, খুব জোরে ছিল। আর স্যার তো মাশাল্লাহ দেখেন কত পোষনিয়া। কিছুক্ষণ পরে দেখবেন সে আবার চলে আসছে, তার কারণ হলো তার ছেলে আবার তার জন্য কান্না করতেছে, বাবা আমি বাবা যাব, বাবা যাব, বাবা যাব। আর সে এত ভালো বাবা মাশাল্লাহ, সে কোনো আনন্দ করে নাই, সারাটা সময় তার ছেলের পিছনে ব্যয় করছে। আর ওইখানে যাওয়ার পর শাহির প্রথমে একটু মজা করছিল, বাট ওয়াটার কিংডমে যাওয়ার পর সে মজা করে নাই, কারণ ওইখানে কেমন একটা সাউন্ড হয়েছিল আসার সময়, তখন সে একটু ভয় পাইছিল। অবশেষে সে তার ছেলেকে নিয়ে নেমেই গেল, বাবা ছেলে এনজয় করতেছে আর আমি দেখতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।